রাজশাহী 2025-26 বিপিএল এর চ্যাম্পিয়ন দল, যে দলটার উপর এবার বিপিএল এ প্রত্যেকের আস্থা ছিল, ভরসা ছিল, সেই দলটাই কিন্তু 2025-26 সিজনে তারা চ্যাম্পিয়ন হলো। পুরো দর্শক গ্যালারি এই মুহূর্তে উন্মাদনায়। রাজশাহী, দে আর দ্য চ্যাম্পিয়ন, ডিজার্ভিং চ্যাম্পিয়ন। দলটা যখন টেবিলে, নিলামের টেবিলে সাজানো হয়েছিল, তখন থেকেই বলা হচ্ছিল এই দলটার শিরোপা জেতার সক্ষমতা আছে। এই দলটার হোমওয়ার্ক যথেষ্ট ভালো ছিল, বিভিন্ন পজিশনে ব্যাকআপ খেলোয়াড় রেডি ছিল। বিদেশিদের কথা যদি আপনি বলেন, বিভিন্ন সময় আসা যাওয়ার মিছিল বিপিএল এ লেগেই থাকে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সাহিবজাদা ফারহান তিনি যখন চলে গেছেন, মোহাম্মদ ওয়াসিম এসেছেন, ওয়াসিম যখন চলে গেছেন, সাহিবজাদা ফারহান এসেছেন, কেন উইলিয়ামসনকে তার শেষ মুহূর্তে উড়িয়ে এনেছে। হি পারফর্মড ওয়েল, জিমি নিশাম পারফর্মড ওয়েল। তবে দিন শেষে হান্নান সরকারের কথা আসলে বলতেই হয়। ডিপিএল এ আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, প্রথমবারের মতো বিপিএল এ হেড কোচের দায়িত্ব নিয়ে শিরোপাটা জিতলেন হান্নান সরকার, জেতালেন রাজশাহী ওয়ারিয়র্সকে। একদমই যথার্থ বলেছেন, ডিজার্ভিং চ্যাম্পিয়ন। ব্যাটিং কিংবা বোলিং দুই ইউনিটেই একটা ব্যালেন্স আনার প্রচেষ্টা শুরু থেকেই আমরা দেখেছি, এবং দলের যে কম্বিনেশন, ব্যাটিং অর্ডার কিংবা বোলিং কম্বিনেশন, সব জায়গাতেই কিন্তু রাজশাহী তারা শুরু থেকে চেষ্টা করেছে ব্যালেন্স করার। বিনুরা ফার্নান্ডো আগের ম্যাচটাতেও 4টা উইকেট নিয়েছেন, এই ম্যাচেও একই ঘটনা, 4টা উইকেট তিনি নিলেন। এবং সেই সঙ্গে নাজমুল শান্ত কিংবা তানজিদ তামিমদের প্রশংসায় আপনাকে ভাসাতে হবে। টি-20 ক্যারিয়ারের তৃতীয় শতক উঠিয়ে নিয়েছেন তানজিদ তামিম, এবং একই সঙ্গে নাজমুল শান্ত দায়িত্বশীলতার জায়গা থেকে তার প্রশংসা নিশ্চয়ই করতে হবে। অফকোর্স বিনুরার কথা আপনি বলছিলেন, আজকে মাত্র 9 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন। গেল ম্যাচেও মাত্র 20 রানে তার 4টা উইকেট, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে জয়ের নায়ক কিন্তু বিনুরা ফার্নান্দো। আজকে তানজিদ তামিম, হি হ্যাজ বিন এক্সিলেন্ট। পুরো টুর্নামেন্ট জুড়ে রানের দেখা পাচ্ছিলেন না, পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একটা 50 ছিল নামের পাশে। তবে বিগ ম্যাচে জ্বলে উঠেছেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটার, জাতীয় দলের এই ওপেনার। 100 রানের একটা ইনিংস খেলেছেন, একটা লাইফ পেয়েছিলেন, 6টা বাউন্ডারি, 7টা ওভার বাউন্ডারি। শুরু থেকেই এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছেন, শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেটের পশ্চা সাজিয়ে বসছেন, এবং ওই সেঞ্চুরিটাই এই ম্যাচে কিন্তু পার্থক্য করে দিয়েছে। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ ছিল। রিপন মণ্ডলের কথা বলতে হয়, বিগ ফাইনালটাতে তিনি ছিলেন না। তারপরও আব্দুল গাফফার সাকলাইন পুরো টুর্নামেন্ট জুড়ে মিডল ওভারে যথেষ্ট ভালো বোলিং করেছেন। রিপন মণ্ডল যিনি সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার, তাকে যখন ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে বাইরে রাখা হচ্ছে, তখনই কিন্তু বোঝা যায় এই দলটার শক্তিমত্তা আসলে কতটা। আমার মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কথা নয়, বরঞ্চ গ্যালারির যে একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার রয়েছে, সেটাকেই সবাই মিলে উপভোগ করা উচিত। দর্শক, আপনারাও দেখুন এই মুহূর্তে মিরপুরের অবস্থা। মিরপুরে এই মুহূর্তে উৎসব মুখর একটা পরিবেশ। ওয়াই নট, ইট ওয়াজ গ্র্যান্ড ফিনালে, রাজশাহী দে আর দ্য চ্যাম্পিয়ন, এবং এই মুহূর্তে সেলিব্রেশন গোয়িং অন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.